টুকরা যুবক, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থাকার পরও আধা ঘন্টা থাকতে পারি না ছাতা ছাড়া। মাথাটা গরম হয়ে যায়, শরীরে জ্বর এসে যায়। কিন্তু হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। মানুষগুলা কে বেঈমান কে ইমানদার কোনো ভেদাভেদ থাকবে না। বেঈমানদের চিন্তায় আসবে, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তুমি বিচারের কাজটা শুরু করে দাও রে মালিক। যদি আমি জাহান্নামে যাই, জাহান্নামে যাব। যদি আমার কপালে জান্নাত থাকে, আমি জান্নাতে যাব। কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারি না। এরে যুবক, চোখের পানি ফেলে একটু কাঁদো। একজন আর একজনের দিকে তাকাবার কোনো সুযোগ নাই রে যুবক। নিজের মনকে বুঝাও, মাথাটারে নিচু কইরা দাও। মনকে বুঝাও রে মন, কত আনন্দই না করলাম। আরে হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না। দুনিয়ার আনন্দতে আমি মেতে উঠেছি, আল্লাহ হুকুম মানি নাই। আহারে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলা অস্থির হয়ে যাবে। মুসলমানদেরও একই চিন্তা থাকবে, হায় রে। ইমানদার তো টার্গেট থাকবে, হায় রে আল্লাহ পাক যদি বিচার না করে, বিচারের কাজ শেষ না করলে তো আমি জান্নাতে যেতে পারবো না। আর বেঈমানদের টার্গেট, বিচার যদি না করে আমি জান্নাতি না জাহান্নামী, এটাও তো আমি বুঝতে পারবো না। সবাই মিলায় একটা দৌড় মারবে, পয়গম্বর আদম নবীর কাছে হাজির। ওই আদম নবীর কাছে যে বলবে, পয়গম্বর আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহর কাছে বলে। শক্তি আল্লাহ তাকে দেয় নাই, আছে না নাই? তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন, সে মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করা দরকার, আছে না নাই? ও কলিজার টুকরা যুবক, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কত বড় যে নিয়ামত, এখন বোঝা যাবে না। বোঝা যাবে আসলে কবরে যাওয়ার পর, বোঝা যাবে হাসরের দিন। কথা বলেন ঠিক কিনা? আমি আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যে বড় বলতে অসুবিধা আসেনি? আল্লাহ যে বড় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তামাম দুনিয়ায় যত টাকাওয়ালা আছে, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, যত ক্ষমতাওয়ালা আছে, সব ক্ষমতার উপরে ক্ষমতা কার? নবীর উম্মতের দল। দুনিয়ার জমিনে যত টাকাওয়ালা আছে, যত বড় অহংকারওয়ালা আছে, আমার আল্লাহর সামনে অহংকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনো মানুষ টাকার মালিক হইয়া যদি অহংকার করে, দুনিয়ার মানুষ শক্তির বাহাদুরি দেখায় যদি অহংকার করে, দুনিয়ার মানুষ কোনো অহংকার করলো, সেজন্য আল্লাহর চাঁদের নিয়ে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অজাতা বানাইছি? এরে নবীর উম্মতের দল, বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো, আল্লাহ কি তোমাকে আমাকে অজাতা অনর্থক সৃষ্টি করেছেন?
না, এটার পিছনে উদ্দেশ্য আছে। এ নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে আমাকে বেহুদা বানায় নাই, আল্লাহ অনর্থক বানান নাই। এই বানানোর পিছনে আল্লাহ পাকের নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ ডাক দিয়া কাহে মানব, আমি আল্লাহ তোমাকে বানাইলাম, তুমি হালাল হারাম যাচাই বাছাই করে চলবা, আমি আল্লাহর বিধিবিধান সুন্দরভাবে মেনে চলবা। এটার জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখি বান্দা তুই কি আমি আল্লাহর হুকুম মানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি বান্দা তুই আমার হুকুম নামাজ পড়ো না। ফজরে ডাকলাম আয় বান্দা আয়, জোহরে ডাকলাম বান্দা পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম আয় বান্দা আয়, আমি আল্লাহ মাগরিবেও পাইলাম না। আমি আল্লাহ ইশারা ডাকলাম আয় বান্দা আয়, শয়তানের দোকায় পরে 4 ওয়াক্ত পরশ না আয়, আমি আল্লাহর দরবারে হাজিরা দে। আমি আল্লাহকে বাইসা বল আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও। দুনিয়ার মানুষের কাছে অন্যায় করলে মানুষের মাফ করতে দেরি লাগে, কিন্তু আমি আল্লাহর মাফ করতে দেরি লাগে না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে বান্দা, এই আল্লাহ পাক বলে বান্দা নিজের আত্মার উপর জুলুম করেছো, অন্যায় করেছো, কোনো অসুবিধা নাই, আয় বান্দা আয় আয়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ পাক বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে অনার্থক সৃষ্টি করছি? না বান্দা না, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম আমায় আল্লাহর বিধিবিধান মেনে চলবা। হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম, হালাল পথে চলবা, হারাম পথে চলবা না। হারাম পথে চললে তোমার ঠিকানা জাহান্নাম, আর হালাল পথে চললে ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, মন থেকে বলেন আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা জান্নাত চাই? জান্নাত কারা কারা যেতে চাই? নারে তাকবীর। এবার হাত নামান মুসলমান, হাত জাগায়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে চাও, সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে বান্দা নিজের আমি আল্লাহর ভয় নিয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর ভয় নিয়া নিজের নকশাটাকে নিজের নকশাটাকে পবিত্র রাখবা, গুনাহমুক্ত রাখবা। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো আমি মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এখন আল্লাহ বললেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে অনার্থক দুনিয়াতে পাঠাইলাম? না, আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি হবে কার? এর যুবক চিল্লা বলো গোলামি
গোলামি হবে কার? আরে আল্লাহর গোলামি কেন তুমি করবা না? তুমি কি ধারণা করেছো দুনিয়ার জমিনের হেলায় খেলায় জীবন কাটাইলা? এটা কি দুনিয়ার কোন জেলখানা মনে করেছো? জেলখানার মধ্যে তুমি আসামি হয়ে গেছো, আর তোমাকে ধরার জন্য পুলিশ ঘুর ঘুর করে দুনিয়ার জমিনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমাকে খুঁজে পায় না। হঠাৎ করে টিকিট কাইটা টাকা বাড়তি দিয়া ঘুষ খাওয়ায়া তুমি ওই কি বলে এয়ারপোর্ট যাইয়া লুকাইয়া আমেরিকা চলে গেছো। না রে বন্দা, না না, এটা কিন্তু সেই দিন না। এটা এই দুনিয়ার জীবন এক হিসাব, আর আখিরাতের জীবন এক হিসাব। দুনিয়ার পুলিশের ধরার হিসাব হলো একটা, আমার আল্লাহর পুলিশ মালাকুল মউত আজরাইল, আল্লাহর পুলিশ আজরাইল যখন আল্লাহর অর্ডার হবে, আজরাইলের নামক পুলিশের হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, তুমি আমিও পারবো না। জোরে বলো ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। এ মৃত্যুর ভয়ে লোহার সিন্দুক বানায় যদি লুকায় থাকো, আল্লাহর অর্ডার হইতে দেরি, খপ করে সেখান থেকে ধরে নিয়ে যাইতে দেরি করবে না। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ যে ইবাদত করার জন্য আল্লাহর গোলামির জন্য দুনিয়াতে পাঠাইছে, মনে করছো এই গোলামি কে করলাম আর কে করলাম না, কতটুকু করলাম কতটুকু করলাম না, এই বিষয়ে আল্লাহ বুঝি কখনো জিজ্ঞাসা করবে না? না না। আরে এখন তো ভাবতেছো ফজরের সময় আমার আল্লাহ ডাক দিছে, ফজরের সময় তুমি হাজিরা দাও না, মনে করছো নিজেকে পণ্ডিত মনে করে তুমি নিজে ঘরের মধ্যে ঘুমিয়ে আছো, মনে করছো আল্লাহকে তুমি ফাঁকি দিছো। ওরে হিরাজিনের মুসলমান, আল্লাহর কসম করে বলি, তুমি আমার মালিক আল্লাহকে ফাঁকি দিতে পারো না। ফজরের নামাজ না পড়া নিজেকেই নিজে ফাঁকি দিয়েছো, ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম, এখন ভাবতেছো বুঝি আমাদের বুঝি আল্লাহ জিজ্ঞাসা করবে না? এ যুবক শুনে নাও, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, জুমার দিন মাইকের আওয়াজ কানে যায়, মাগো আজকে একটা ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য হায়াতের জিন্দেগিতে কোরআনের বয়ান শোনার জন্য তুমি জানালার পাশে বসে যাও। হতে পারে হেদায়েতের মালিক আমার আল্লাহ, হতে পারে আজকের আধা ঘন্টা বয়ানই তোমার জীবনের নাজাতের উসিলা হয়ে যাইতে পারে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দাঁড় করায়া রাখবে, যতক্ষণ পর্যন্ত বান্দা 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে। এরে মুসলমান আল্লাহর গোলাম, মনে মনে ভাবতেছো নিজেকে পণ্ডিত মনে করতেছো, মনে করছো তুমি বাইচা গেছো। না না, আরে এই দিন এই দুনিয়া এটা ধোকার জায়গা, এখানে বাটপারি সিটারি সব চলে, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে আর বাটপারি চলবে না, সিটারি চলবে না। তোমার এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিয়ে দিবে। অঙ্গ ডাক দিয়ে বলবে, মালিক আমি হাত সাক্ষী দিলাম, আমি হাত দ্বারা এই বান্দা গুনাহ করছে। পাও বলবে, আল্লাহ এই পাও সাক্ষী দিয়ে দিলাম, এই পাও দ্বারাই গুনাহ করেছে। এরে বান্দা কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে ঘুষ চলে, সেখানে ঘুষেরও কোনো কারবার নাই, আছে নাই? নাই, কোনো সিস্টেম নাই। ও নবীর উম্মত, হাসরের ময়দানে যদি ঘুষের কোনো সিস্টেম থাকতো, তাহলে হিরাজিল বাড়িওয়ালাদের নামাজ পড়া লাগতো না, কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানে ঘুষের যদি কোনো সিস্টেম থাকতো গো, তাহলে হিরাজিলের যত টাকাওয়ালা আছে মাহে রমজানের রোজা রাখা লাগতো না।
ব্রাজিলের এলাকার মধ্যে যত পর্দার আড়ালের মা আছে পর্দা করে, আলহামদুলিল্লাহ। গরিবেও পর্দা করে, বড় লোকও পর্দা করে। যদি ঘুষের সিস্টেম থাকতো বড় লোকের পর্দা করা লাগতো না, টাকা দিয়ে চইলা যাইতো। মুসলমান না, না এমন কোন সিস্টেম নাই। বরং মায়ার নবী ডাক দিয়া উম্মত, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর। ওই দিনে তোমরা, আল্লাহ নবী বলে, আল্লাহ পাক বান্দাকে 5টা প্রশ্ন করবে। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন আল্লাহর বান্দাও একটা চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। এইবার আসেন মুসলমান, হাসরের ময়দানে যে দাঁড়ায় থাকবে, এই দাঁড়ানোর জায়গা কতটুকু পাবে? এক একজন কি 1 শতাংশ পাইবে না 2 শতাংশ? এই হিরাজিলের ভাষায় 1 কাঠা পাবে না 2 কাঠা? এটা প্রশ্ন জাগে কি জাগে না? বলেন তো, এটার জবাব হইল, এই প্রশ্ন তো আপনাদের মনে জাগে যে হুজুর কিয়ামতের ময়দানে এক একজন আল্লাহর বান্দা কয় কাঠা জায়গা পাইবে দাঁড়াবার জন্য? এবার প্রশ্নের জবাব হইল, বন্ধু আপনারা এখন যদি বলি ভাই এখানে একটু সোজা হয়ে দাঁড়ান, দেখবেন দাঁড়াইতে জায়গা কিন্তু বেশি লাগে না, 1 কাঠা লাগে না, 1 শতাংশ, আধা শতাংশ লাগে না, লাগে মাত্র 2 ফুট জায়গা লাগে, এর চাইতে বেশি লাগে না। বলে বান্দার পায়ের তালু রাখা পর্যন্ত রাখতে যতটুকু জায়গা লাগে এই জায়গাটাই তার সীমাবদ্ধ। এখন এই জায়গা হলো এতটুকু, এখন দাঁড়ায় থাকবে কতটুকু? কতটুকু সময় দাঁড়ায় থাকবে? এরে মুসলমান, নবীর উম্মতের দল, কত সময় দাঁড়ায় থাকা লাগবে? দাঁড়ায় থাকা লাগবে 50,000 বছর। কয় বছর? 50,000 বছর। তাও আবার 50,000 বছর কেমন সময়টা কতটুকু? দুনিয়ার জমিনের 50,000 বছর হবে আখিরাতের একদিন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এই 50,000 বছর মানুষ দাঁড়ায় দাঁড়ায় থাকবে আর আফসোস করবে, আল্লাহ এই 50,000 বছর আমি কেমনে দাঁড়ায় থাকবো? মানুষ পরিশ্রমের মধ্যে পড়ে যাইবে। এর হিরাজিলের মুসলমান, আজকে যদি আপনাদেরকে বলি ভাই এখানে একটানা 7 ঘন্টা 8 ঘন্টা তাফসীর হবে, বয়ান হবে, দাঁড়ায় দাঁড়ায় শুনবেন, বসতে পারবেন না। দেখবেন আমার মনে হয় আমি হুজুর এবং মুয়াজ্জিন সাহেব ছাড়া, ইমাম খতিব ছাড়া মনে হয় মুসল্লি দূরের কথা আমার সভাপতিও মনে হয় থাকবে না, ঠিক কিনা? বলবে 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়ায় থাকার দরকার নাই, সুযোগ নাই। এর নবীর উম্মতের দল, তুমি এখান থেকে ভেগে যাইতে পারবা, ইচ্ছা হলে থাকতে পারবা, ইচ্ছা না হলে তুমি মসজিদ থেকে বের হয়ে যাইতে পারবা, সুযোগ তোমার আছে, বাধা দেওয়ার কেউ নাই। কিন্তু মুসলমান হাসরের ময়দানে এই বাহাদুরি চলবে না। আল্লাহ বলবে বান্দা দাঁড়া, এই 2 ফুট এই তোর পায়ের তালু রাখতে যেই পরিমাণ জায়গা লাগে এই পরিমাণ জায়গার মধ্যে দাঁড়ায় থাকবি। কত বছর? 50,000 বছর। বলে সময় কতটুকু? দুনিয়ার সাথে আখিরাতের ব্যবধান কতটুকু? বলে দুনিয়ার হায়াতের জিন্দেগি 50,000 বছর, আখিরাতের হবে সময় একদিন। চিন্তার বিষয়। এবার আসেন ভাইরা আমার, দাঁড়ানোর জায়গা হলো মাত্র মনে করেন 2 ফুট, আর সময় হলো কত বছর? আপনারা কি আমার ভাষা বোঝেন? আমি তো ভাই ইংলিশে বলতেছি না, আরবিতেও বলতেছি না, বাংলায় বলি। আমার বাংলা ভাষা বোঝেন না? কে কে হাত জাগান। অসুবিধা নাই, আপনারা না বুঝলে বোঝেন কে কে দেখি তো নারায়ে তাকবীর। এবার হাতটা নামান। এ বন্ধু, বক্তার সাথে শ্রোতা জবাব দিলে কথা বলতে ভালো লাগে, যদি জবাব না দেন মনে হয় আমার ভাষা বুঝে এরা বোঝে না। এরা মুসলমান আল্লাহর গোলাম। বলেন তো হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে কত বছর? 50,000 বছর। সেই বছরগুলা দুনিয়ার 50,000 বছরের সমান হবে আখিরাতের একদিন। এরকম 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। এবার পাইলাম দাঁড়ানোর জায়গাও বুঝে পাইলাম, সময়ও পাইলাম 50,000 বছর। এখন আমরা যেখানে দাঁড়াবো এই দাঁড়ানোর উপরে এর দু মুসলমান নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে যদি 1 লাগাতার বৃষ্টি বন্ধ হইয়া যায়,
যায়, মানুষ চিন্তায় পড়ে যায়, ওলামায়ে কেরামদের কাছে যায়, হুজুর দোয়া করেন। বৃষ্টির অভাবের কারণে রৌদ্রের তাপে মাথা ফাইটা যায়, ফসলগুলা নষ্ট হয়ে যায়, আমাদের গাছগুলা মইরা যায়, আমাদের জীবন চলে যায়। ওরে মুসলমান, অথচ চিন্তার বিষয়, এই কঠিন রৌদ্রের তাপের মধ্যে আমরা 1 ঘন্টাও দাঁড়ায় থাকতে পারি না, বড় কষ্ট হয়, কেউ অস্থির হয়ে পড়ে যায়। অথচ এই সূর্যটা আমাদের বর্তমানে বৈজ্ঞানিক বলতেছে, তাদের থিওরিতে এই সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে। আল্লাহু আকবার। এই 9,30,00,000 মাইল উপরে সূর্য, তারপর মাথার তাপ সহ্য করতে পারি না। ওরে মুসলমান, মাথা গরম হয়ে যায়, সূর্যের তাপ সহ্য করতে পারি না। অথচ হাসরের ময়দান, এই সূর্যটা এখন তো আছে উল্টা বিলে, তখন আসবে ভাও বিলে, তখন ওই সূর্যটা ঘুরায়া ভাও করে দিবে। অথচ এই সূর্যটা হবে দুনিয়ার জমিনে যতটা তেজ আছে, এই সূর্যের পাওয়ার আছে, কিয়ামতের ময়দানে কিতাবে আসছে এর চাইতে 70 গুণ তেজ আল্লাহ বাড়ায়া দিবে। সূর্যটা এখন আছে উল্টা বিলে, তখন হবে ভাও বিলে। সূর্যটা এখন আছে 9,30,00,000 মাইল উপরে, তখন হবে আধা হাত উপরে। আল্লাহু আকবার। এর যুবক ভাই, মনের আনন্দ নিয়ে ঘুরতেছ, চিন্তা করো না। হাসরের ময়দানে চিন্তা কি তোমার মনে একবার আসে না? আরে কেমনে দাঁড়ায় থাকবা? এই কলিজার টুকরা যুবক ভাই, পাও দুইটা রাখতে যতটুকু জায়গা লাগে অতটুকু জায়গায় তুমি পাইবা, বেশি পাইবা না। এরে কোটিপতি, ও টাকাওয়ালা, ও বড় লোক, ও বাড়িওয়ালা, গাড়িওয়ালা, শুনে নাও, অহংকারের কোনো সুযোগ নাই। এর যুবক ভাই, দুনিয়ার জমিনে তুমি বিশাল জায়গা দখল করে রাখতে পারো টাকার গরমে, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি পারবা না। ওরে কিয়ামত দূরের কথা, অন্ধকার কবরে গরিবের জন্য, রিকশাওয়ালার জন্য 3.5 হাত কবর, আর কোটিপতি 1000 কোটি টাকার মালিকের জন্য 3.5 হাত কবর। ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। কথা ঠিক না বেঠি? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আছে না নাই? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তোর মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। মুসলমান ও নবীর উম্মত, আল্লাহ ছাড়া আপনার আমার আর কেউ কিন্তু আপন না। এরে কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, চক্ষুটা বন্ধ করে দাও, 2 ফোঁটা চোখের পানি ফালাবার একটু নিয়ত করো। ওরে কলিজার টুকরা যুবক, এই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে থাকার পরও আধা ঘন্টা থাকতে পারি না ছাতা ছাড়া। মাথাটা গরম হয়ে যায়, শরীরে জ্বর এসে যায়। কিন্তু হাসরের ময়দানে মানুষগুলা 50,000 বছর দাঁড়ায় থাকবে। মানুষগুলা কে বেঈমান কে ইমানদার কোনো ভেদাভেদ থাকবে না। বেঈমানদের চিন্তায় আসবে, আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তুমি বিচারের কাজটা শুরু করে দাও রে মালিক। যদি আমি জাহান্নামে যাই, জাহান্নামে যাব। যদি আমার কপালে জান্নাত থাকে, আমি জান্নাতে যাব, কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারি না। এরে যুবক, চোখের পানি ফানা একটু কাঁদো। একজন আর একজনের দিকে তাকাবার কোনো সুযোগ নাই রে যুবক। নিজের মনকে বুঝাও, মাথাটারে নিচু কইরা দাও।
মনকে বুঝাও রে মন, কত আনন্দই না করলাম। আরে হালালকে হালাল মনে করি না, হারামকে হারাম মনে করি না। দুনিয়ার আনন্দতে আমি মেতে উঠেছি, আল্লাহ হুকুম মানি নাই। আহারে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলা অস্থির হয়ে যাবে। মুসলমানদেরও একই চিন্তা থাকবে, হায় রে ইমানদার তো টার্গেট থাকবে, হায় রে আল্লাহ পাক যদি বিচার না করে, বিচারের কাজ শেষ না করলে তো আমি জান্নাতে যেতে পারবো না। আর বেঈমানদের টার্গেট বিচার যদি না করে আমি জান্নাতি না জাহান্নামী, এটাও তো আমি বুঝতে পারবো না। সবাই মিলায় একটা দৌড় মারবে, পয়গম্বর আদম নবীর কাছে হাজির। ওই আদম নবীর কাছে যে বলবে, পয়গম্বর আপনি আমাদের ব্যাপারে একটু আল্লাহর কাছে বলে, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু করে দেয়। আদম নবী কায়দা কায়দা বলবে, ও আল্লাহর বান্দারা, আমি আদম নবী আল্লাহর কাছে যাওয়ার কোনো সাহস পাই না, কারণ আল্লাহ আমাকে জান্নাত দিয়ে বলেছে, আদম ওই গাছের ধারে কাছে তুমি যাইবা না, গেলে তুমি কিন্তু ওই গাছের ফল খাইলে তোমার স্থান কিন্তু জান্নাতে হবে না। আমি আল্লাহর হুকুম মানি নাই, শয়তানের দোকে পড়িয়া আমি বড় অপরাধ করেছি। আমি যদি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলতে যাই, আল্লাহ বলবে, আদম তুমি আগে তোমার অপরাধের জবাব দিয়েছে, আমি আদম যাইতে পারবো না। মানুষগুলা একটা দৌড় মাইরা পয়গম্বর মুসা নবীর কাছে যাবে। মুসা নবী বলবে, আমার সাহস নাই। এরে যুবক ভাই, কি মনে করতেছো? আরে আল্লাহর নবীরা পর্যন্ত সাহস পাইবে না, কিয়ামতের ময়দান কি সহজ না কঠিন? এই কেমন কঠিন। মানুষগুলা দৌড় মারবে, পয়গম্বর নূহ নবীর কাছে যাবে। নূহ নবী যা বলবে, ভাই আমিও তো একই অপরাধী। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই নূহ তুমি তো এক অপরাধ করে ফেলেছ, আরে তুমি তো একটু দাওয়াতের কাজ করতে যাইয়া একটু ধৈর্য ধরতে পারো না। আরে আমি পয়গম্বর নূহ নবীকে যদি আল্লাহ প্রশ্ন করে, আমি কি জবাব দিব? ওরে ভাই যাও, তোমরা অন্য জায়গায় যাও, আমি পারবো না। ও যুবক ভাই, মাথাটার একটু নিচু কইরা দুই ফোঁটা চোখের পানি ফালায়া ফালায় একটু চিন্তা করো। হায় রে, জীবনে তো কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম, মালিকের হুকুমটা আমি কতটুকু মানতে পেরেছি আর পারি না। এরে যুবক ভাই, আল্লাহ নবী বলে, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী বলে, উম্মতরা রে, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আরে গাভীর ওলান থেকে দুধ বের করিয়ে পুনরায় যেভাবে দুধটা আবার গাভীর ওলানের মধ্যে ঢুকানো সম্ভব হবে না। নবী আমার ডাক দিয়া কাও, আমার আদরের উম্মতেরা, তোমরা জাহান্নামের ভয়ে যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমাদের চোখের পানির বিনিময়ে দয়ার মালিক আমার আল্লাহ। যুবক রে, মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ। হয় না, একটু মায়া লাগায় একটা ডাক দাও না আল্লাহ। আর একটু করুণ সুরে একটা মায়া দিয়া একটা ডাক দাও আল্লাহ। ও মালিক, যারা আল্লাহ বলে ডাক দিছে, আল্লাহ তোমার নামটা, পবিত্র নামটা উচ্চারণ করছে, সবাইকে তুমি মাফ করে দাও। জোরে বলো আমিন। ও বন্ধু, মানুষগুলা যাইতে যাইতে সব নবীরা যখন ফিরাইয়া দিবে, শেষ পর্যন্ত যখন যাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলবে, ওরে ভাই, আমিও তো আল্লাহর কাছে যারাইবার কোনো সাহস আমার হবে না। ওরে মুসলমান, পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলবে, আমি পারবো না, তবে ভাই তোমাদের মহব্বত অন্তরে নিয়ে তোমাদেরকে ভালো একটা সৎ পরামর্শ দিতে পারি। বলে, কি পরামর্শ? তাড়াতাড়ি আমাদেরকে দেন। মানুষগুলা অস্থির হয়ে যাইবে। 50,000 বছর, এটা চারটিখানি কথা না, দাঁড়ায় থাকা বাবা। এরে কলিজার টুকরা যুবক
ভাই, আল্লাহর নবী যখন বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে, আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলা সূর্যটা মাথার কাছে চলে আসবে, মানুষগুলা এভাবে দাঁড়ায় থাকবে, মানুষগুলা সব মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে। কথাটা শুইরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, নবী আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এখানে তো কোটি কোটি যুবক থাকবে, পুরুষ থাকবে, নারী থাকবে, যদি আমরা নারী যারা আছে আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবো? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আরে কিয়ামতের ময়দানে নারীরা উলঙ্গ দাঁড়ায় থাকবে, পুরুষ উলঙ্গ দাঁড়ায় থাকবে। আল্লাহর নবীর কথা শুই না আয়েশা ডাক দিয়া কয়, নবী আমরা কি লজ্জা পাবো না? কেউ কি আমাদের দিকে তাকাবে না? নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা আরে কিয়ামতের ময়দানটাতে এমন কঠিন হয়ে যাবে, সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে 50,000 বছরের মধ্যে মানুষ উপরে হা করে তাকিয়ে থাকবে, একটা মানুষও আর একটা মানুষের দিকে তাকাইবে দূরের কথা, ওরে একটা মানুষ মাথাটা নিচু করার, চোখটা নিচে নামাবার কোনো সুযোগ পাইবে না। আল্লাহু আকবার। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কেন উল্টা পথে চলো? কেন আল্লাহর হুকুম মানো না? নবীর তরিকা অনুযায়ী চলো না? আমার নবীর এই রবিউল আউয়াল মাস, আগমনের মাস, বিদায় নিয়ে যাইতেছে যুবক, কিন্তু নবীর মোহব্বত বিদায় দিও না। ওরে যুবক ভাই, নবীর মোহব্বত কেন তুমি নিবা না? পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া কা, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে একটা পরামর্শ দেই, আরে তোমরা যাও, এক সব নবীরা ফিরায় দিছে, কিন্তু আমি ঈসা নবীর মন বলে এমন একজন নবী এখানে আছে রে ভাই, যেই দয়ার নবী, মায়ার নবী ফিরাইয়া দিবে না, তিনি আর কেউ নয়, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যাও, সে তোমাদেরকে ফিরাইয়া দিবে না। মানুষগুলা দৌড় মারবে, যায় বলবে, নবী আপনার কাছে বুক ভরা আশা নিয়ে আসছি, সবাই ফিরাইয়া দিয়েছে, আপনি ফিরাইয়া দিয়েন না। আমাদের ব্যাপারে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন বিচারের কাজটা শুরু কইরা দেয়। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলবেন, ও বা আল্লাহর বান্দারা, তোমরা একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে আগে একটু অনুমতি নিয়ে নেই। আরে তোমাদের কি এর যুবক এখনো কি বুঝে আসে না? কিয়ামতের ময়দানটা কত কঠিন। আল্লাহর নবী যেখানে বলবে আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবো না, আমি আল্লাহকে আগে জিজ্ঞাসা করি, আমি যদি কোনো আল্লাহর কাছে আবদার করি, আবেদন করতে পারবো কিনা, যদি করি আল্লাহ আমার আবেদন রাখবে কিনা। ওরে মুসলমান, সবাইকে দাঁড় করায়া নবী আমার একটা দৌড় মারবে। আল্লাহর নবী একটা দৌড় মাইয়া ওই মাকামে মাহমুদ, আল্লাহু আকবার, এমন একটা দামি জায়গা, যেই দামি জায়গায় কোন নবীকে যাওয়ার অনুমতি দিবে না, কোন নবীকে সেখানে স্থান দেওয়া হবে না, সেখানে শুধু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। নবী আমার মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, বলবে, মালিক, আয় আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দিকে একটু তোমার দয়ার নজর দিয়ে তাকাও। আল্লাহ তুমি তাড়াতাড়ি বিচারের কাজটা একটু শুরু কইরা দাও। আল্লাহর নবী কিতাবে আছে সেদিন এমন দোয়া পড়বে, এত দোয়া পড়বে, এত তাসবিহ পড়বে, তামাম দুনিয়ার মানুষের সকল তাসবিহ দোয়া দুরূদ যদি এক পাল্লা রাখা হয়, আপনার আমার মায়ার নবী সেদিনের আমলের সমান হবে না। আল্লাহর নবী কাইদা কাইদা বলবে, ও মালিক তোমার কি
একটু ভয় লাগে না? তুমি তাড়াতাড়ি আমার উম্মতদেরকে বিচারের ব্যবস্থা করো, তোমার বান্দাদের বিচারের ব্যবস্থা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া লাইগা যাইবে। আল্লাহ বলবে হাবিব আপনি মাথা উঠান। আল্লাহ পাক বলবে হাবিব আপনি মাথা উঠান। ও হাবিব আপনি যা বলবেন আমি তাই শুনব। আপনি আজকে যদি বিচারের কথা বলেন আমি বিচার শুরু করে দিব। ওরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, লম্বা ঘটনা বলার সুযোগ আজকে এই জুমায় হলো না। তবে একটা কথা মনে রাখবা, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছ আমি আল্লাহ অযথা অনার্থক সৃষ্টি করছি? না রে বান্দা, না। আমি আল্লাহ সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য। আমার বিধিবিধান মেনে চলবা, হালাল কোনটা হারাম কোনটা এটা সুন্দরভাবে যাই না, এরপরে মাইনা চলবা, এটার জন্যই আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরে তোমরা কি ধারণা করেছো দুনিয়ার জমিনের এই হিসাবেই শেষ? না না, হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমাদের কিন্তু দাঁড়াইতে হবে। ও যুবক ভাই, বলতেছিলাম আল্লাহ পাক 5টা প্রশ্ন করবে। প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ পাও নড়াচড়া করতে